Part 2. It all started with the ice cream man Mr. Peppy. এই সমস্ত ঘটনার শুরু হয়েছিল সেই আইসক্রিম বিক্রেতা মিস্টার পেপ্পিকে দিয়ে। He had a van which he parked outside the school. তার একটা আইসক্রিমের গাড়ি ছিল যেটা সে স্কুলের বাইরে রাখতো। He sold ice cream all different types. তো সে আইসক্রিম বিক্রি করতো বিভিন্ন ধরনের। He had every flavor there is. যত রকম ফ্লেভারের আইসক্রিম হতে পারে সবকিছু ওই মিস্টার পেপ্পির কাছে ছিল। He didn't like me very much. ওই লোকটা অর্থাৎ মিস্টার পেপ্পি আমাকে একদম পছন্দ করতো না। He told me once, you think you are smart? One day you will be too smart. তো একদিন সে আমাকে বলেছিল যে মিস্টার পেপ্পি যেন এই ছেলেটাকে বলেছিল, কি বলেছিল, যে তুমি মনে করো তুমি খুব স্মার্ট, তাই না? ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি একটু বেশি স্মার্ট হয়ে যাবে, এরকম একটা কথা কোনো একদিন বলেছিল। আই জাস্ট লাফড, আমি শুধু হেসেছিলাম, অ্যান্ড ওয়াকড অফ, এবং হেসে চলে গিয়েছিলাম। আই নিউ হি উডন্ট ডু এনিথিং, আমি জানতাম ও কিছু করতে পারবে না বা করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, কেন না লোকটার মনটা খুব ভালো ছিল, খুব সফট হার্টেড, খুব নরম মনের মানুষ মিস্টার পেপ। He was always giving free ice cream to kids who had no money. মিস্টার পেপি সবসময় সেই সমস্ত বাচ্চাদের যাদের কাছে কোনো টাকা ছিল না বা টাকা থাকতো না তাদেরকে ফ্রিতে আইসক্রিম দিত, বিনামূল্যে আইসক্রিম দিত, অর্থাৎ তাদের কাছ থেকে কোনো টাকা নিত না। He felt sorry for poor people, এবং গরিব লোকেদের জন্য তার মনে খুব দয়া ছিল এবং তিনি খুব দুঃখ পেতেন গরিব লোকেদের জন্য। তার মানে আমরা বুঝতে পারছি এই যে মিস্টার পেপ্পি যে ভদ্রলোক তিনি কিন্তু খুব ভালো মানুষ, এবং যে কারণে এই ছেলেটিকে তিনি পছন্দ করতেন না। কেন না এই ছেলেটি কিন্তু মোটেই ভালো না, এই ছেলেটা কি খুব হিংসুটে এবং কারোর ভালো দেখতে পারেন না। There were a lot of stories going round about that ice cream. ওই মিস্টার পেপ্পির আইসক্রিম নিয়ে নানা রকমের গল্প চারিদিকে শোনা যেতে থাকলো। People said that it was good for you. লোকে বলতো এটা তোমার জন্য ভালো, অর্থাৎ আইসক্রিম খেলে ভালো হবে, কিছু না কিছু ভালো হবে। Some kids said that it made you better when you were sick. কয়েকটি বাচ্চা বলছিল যে যখন তোমার শরীর খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বে, তখন তুমি যদি এই আইসক্রিম খাও তাহলে তুমি ভালো হয়ে যাবে। One of the teachers called it happy ice cream. আমাদের টিচারদের মধ্যে একজন তো এই আইসক্রিমের নামকরণই করে দিয়েছেন যে হ্যাপি আইসক্রিম। I didn't believe it. আমি এ সমস্ত বিশ্বাস করি না। It never made me happy. এটা আমাকে তো কখনো খুশি করেনি। খুশি করবে কি করে? মিস্টার পেপ্পি একজন ভালো মানুষ, তার আইসক্রিম তিনি কি করেন, ভালো কাজে লাগান। আর এই ছেলেটি কারোর ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, হিংসুটে, ফলে কি হচ্ছে ওই আইসক্রিম দিয়ে অন্য কারোর ভালো হলে সেটা ওর ভালো লাগে না। আর মিস্টার পেপ্পিও একে পছন্দ করে না, সেই জন্য বলছে যে আমি এসব বিশ্বাস করি না, আর কাকে কি করে আমি জানি না, আমাকে কিন্তু এই আইসক্রিম কখনোই সুখী করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। তবে যাই হোক, একটা কিছু অদ্ভুত ব্যাপার কিন্তু ছিল এই আইসক্রিমের ব্যাপারটায়। দেয়ার ওয়াজ আ কিড অ্যাট স্কুল হু হ্যাড আ লং নোজ। স্কুলে একটা বাচ্চা ছিল যার নাকটা খুব লম্বা। when he blew it you could hear it a mile away. যখন সে নাক ঝাড়তো তুমি সেই নাক ঝাড়ার আওয়াজ প্রায় 1 মাইল দূর থেকে শুনতে পাবে। পেপ্পি felt sorry for him. তো এই ছেলেটির এই যে সমস্যাটা ছিল, এই সমস্যার কারণে পেপ্পি খুব দুঃখ পেয়েছিলেন বা felt sorry, তার পিটি হয়েছিল, তার মন খারাপ হয়েছিল। He gave him a small green ice cream every morning. আর সেই কারণেই মিস্টার পেপ্পি কি করতেন, প্রতিদিন সকালে সেই ছেলেটিকে একটা ছোট্ট সবুজ রঙের আইসক্রিম দিতেন ফর নাথিং। ফর নাথিং মানে কি, এই আইসক্রিমটার বদলে কিন্তু তিনি কোনো টাকা নিতেন না। অর্থাৎ ছেলেটির একটি সমস্যা ছিল, তার নাকটা লম্বা ছিল, সেই সমস্যার সমাধানের জন্য মিস্টার পেপ্পি তাকে প্রত্যেকদিন সকালে একটি করে ছোট সবুজ আইসক্রিম দিত সম্পূর্ণ বিনামূল্যে। You won't believe what happened. তারপর তুমি বিশ্বাস করবে না কি হলো।
His nose began to grow smaller. সত্যি সত্যি তার নাক ছোট হতে শুরু করলো। Every day it grew a bit smaller. প্রতিদিন নাকটা একটু একটু করে ছোট হতে শুরু করলো। In the end it was just a normal nose. আর একেবারে শেষে নাকটা হয়ে গেল কিরকম? আর পাঁচটা সাধারণ নাকের মতো। When it was the right size, Peppy stopped giving him the green ice creams. আর যখন তার নাক নর্মাল সাইজে চলে এলো, তখনই পেপ্পি তার সেই সবুজ আইসক্রিমটা দেওয়া বন্ধ করে দিলেন। তার মানে ব্যাপারটা হলো কি, এই মিস্টার পেপ্পির যে আইসক্রিম গুলো না, এই আইসক্রিমের মধ্যে ওষুধের মতো কাজ হতো। আইসক্রিম গুলো খেলে ওষুধের মতো কাজ হতো, ঠিক যেরকম যে অসুখে যে ওষুধ, ঠিক এখানেও তাই। এক একটা স্পেশাল প্রবলেমের জন্য এক একটা আলাদা আলাদা আইসক্রিম, এবং সেই আইসক্রিম খেলে অবধারিতভাবে সেই সমস্যার সমাধান হতো। He gave a purple ice cream to a boy with pimples. তারপর আরেকটা ঘটনা, একটা ছেলের মুখে খুব ব্রণ ছিল। তো তখন মিস্টার পেপ্পি কি করলেন, তাকে একটা পার্পল অর্থাৎ একটা বেগুনি রঙের আইসক্রিম দিতে শুরু করলেন। and his pimples were cured. এবং সেই আইসক্রিম খাওয়ার পরেই সমস্ত ব্রণ সেরে গেল। I made up my mind to put a stop to this ice cream business. আমি আমার মন ঠিক করে ফেললাম যে এই আইসক্রিমের বিজনেসটাকে বন্ধ করতেই হবে। তার মানে দেখো কতটা হিংসুটে, এই আইসক্রিম খেয়ে সবার ভালো হচ্ছে, এই যে সবার ভালো হচ্ছে, এর সেটা সহ্য হচ্ছে না। এ চায় কি কারোর ভালো হবে না, শুধু ওর ভালো হবে। আর যেহেতু এই আইসক্রিম খেয়ে সবার ভালো হচ্ছে, এবার ও বলছে, ছেলেটা বলছে যে আমি আমার মন ঠিক করে ফেলেছি, এই আইসক্রিমের বিজনেস আমাকে বন্ধ করতেই হবে। Jerome Dadian had been eating ice cream the day he got 100 for maths. জেরাম ড্যাডিয়ানও ওই আইসক্রিম মিস্টার পেপ্পির কাছ থেকে আইসক্রিম খাচ্ছিল যেদিন সে ম্যাথসে 100 পেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট। খুব সম্ভবত, সম্ভবত কেন, অবশ্যই ওই আইসক্রিমটাই ওই জেরাম ড্যাডিয়ানকে বেশি স্মার্ট করে দিয়েছে, আর সেই কারণেই সে ম্যাথসে 100 পেয়েছে। I wasn't going to have anyone doing as well as me. আমি কাউকে আমার মতো ভালো রেজাল্ট করতে দেব না। I was the smartest kid in school and that's the way I wanted it to stay. আমি স্কুলের মধ্যে সব থেকে বেশি স্মার্ট বাচ্চা ছিলাম, এবং সেভাবেই, ঠিক যেভাবে চলছিল সবকিছুটা আমি চাই সেভাবেই চলুক। I wanted to get a look inside that ice cream van to find out what was going on. আমি একবার ওই আইসক্রিমের যে ভ্যানটা, তার ভিতরটা একবার দেখতে চাইছিলাম। কেন না, ভিতরটা দেখলে আমি বুঝতে পারবো যে কি চলছে বা ব্যাপারটা কি, মিস্ট্রিটা কি, কি চলছে। তো এইখানেই ইউনিট 2 বা পার্ট 2টা শেষ হলো। নেক্সট ভিডিওতে থাকবে নেক্সট পার্ট। থ্যাংক ইউ।